আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। ইস্তানবুল একটি প্রাচীন শহর। এই শহর কেটে মর্মর সাগর থেকে কৃষ্ণ সাগরে মিশেছে বসফরাস প্রণালী। প্রণালীর এক অংশ ইউরোপে, অন্য অংশ এশিয়ায়। অর্থাৎ ইস্তানবুল শহরটি দুই মহাদেশের অংশ। সম্ভবত এই কারণে একে বলা হয় পৃথিবীর রাজধানী। যখন ইস্তানবুল মুসলমানদের অধিকারে আসে তখন পৃথিবীর বড় একটি অংশ শাসন হতো সেখান থেকেই। আর এই শহরের গুরুত্বপূর্ণ অংশ আয়া সোফিয়া। চার্চ থেকে মসজিদ হয়ে জাদুঘর। ইতিহাসের সাক্ষী আয়া সোফিয়া নিয়ে হচ্ছে নতুন বিতর্ক। তা নিয়ে আজ আমরা আলোচনা করব। রোমানদের সময় আয়া সোফিয়া ছিল চার্চ। মুসলমানদের বিজয়ের পর এটি হয় মসজিদ। আর উসমানীয় সালতানাত বিলুপ্তির পর কামাল পাশা কৌশলে এই মসজিদটিকে জাদুঘর বানিয়ে ফেলেন। এরপর থেকেই তুরস্কের ধর্মপ্রাণদের দাবি আয়া সোফিয়ায় আবারও নামাজ পড়ার সুযোগ দেয়া হোক। এরদোয়ান সরকার আসার পর সেই দাবি আরও জোরালো হয়। বিভিন্ন সমাবেশে ধর্মপ্রাণ মুসলমানরা সরাসরি এই দাবি জানিয়েছেন বহুবার। এরদোয়ান জনগণকে আশ্বাস দিয়েছেন, তুর্কি জনগণ সেই আশায় বুক বেঁধে আছেন। এরদোয়ান সরকারও এ নিয়ে তৎপরতা বাড়িয়েছে। তবে আপত্তি আসছে গ্রিস থেকে। আয়া সোফিয়া নিয়ে গ্রিসের নাক গলানোর দরকার নেই বলে সতর্ক করে দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু। তিনি জানিয়েছেন এর ভবিষ্যৎ নির্ধারণ হবে জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতে। গ্রিস বা অন্য কোনো দেশের এখানে কথা বলার অধিকার নেই। তুরস্ক যেভাবে চায় সেভাবেই নির্ধারিত হবে এর ভবিষ্যৎ। তুরস্কের বেশ কয়েকটি রাজনৈতিক দল দীর্ঘদিন থেকেই এই মসজিদে আবার নামাজ পড়ার দাবি জানিয়ে আসছে। এবছর ওসমানীয়দের কনস্ট্যান্টিনোপল জয়ের বার্ষিকীতে আয়া সোফিয়ার ভেতরে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। 1453 সালে ওসমানীয় সুলতান ফেতি মোহাম্মদ এই এলাকা জয় করেন। কেমন স্থাপনা আয়া সোফিয়া? কেনই বা এই স্থাপনা নিয়ে আলোচনা? আসুন ঘুরে আসা যাক সেই স্থাপনা থেকে। ঘোর লাগিয়ে দেওয়ার মতো স্থাপনাটি তৈরি হয় আনুমানিক 1500 বছর আগে 537 সালে বাইজেন্টাইন খ্রিস্টানদের উপাসনালয় হিসেবে। এটি ব্যবহৃত হয়েছে গ্রিক সনাতন খ্রিস্টানদের ক্যাথেড্রাল, রোমান ক্যাথলিকদের ক্যাথেড্রাল এবং মুসলিমদের মসজিদ হিসেবে। এখন খোলা আছে জাদুঘর হিসেবে। খ্রিস্টান ও মুসলিম সংস্কৃতির মিশেল এই জাদুঘরে ঢুকলে দেখা যাবে ম্যারির কোলে যিশু এবং তার পাশে বড় করে লেখা আল্লাহু। আয়া সোফিয়ার আরেক নাম হাজিয়া সোফিয়া। এর অর্থ পবিত্র জ্ঞান। বিভিন্ন সময় একে বিভিন্নভাবে গড়ে তোলা হয়। এ কারণে এর নির্মাণ কাঠামো একটু জটিল। আয়া সোফিয়া বিখ্যাত রহস্যময় আলোর জন্য। এর ডোমে আছে 40টি জানালা, সেগুলো দিয়ে ভেতরে আলো ঠিকরে যায়। এর ভেতরে থরে থরে সাজানো গ্যালারি, ডোম ও সোনার মোজাইক পর্যটকদের ঘোর লাগিয়ে দেয়। ঘোর লাগানো এই স্থাপনা তখন ছিল কনস্ট্যান্টিনোপলের আকর্ষণ। কনস্ট্যান্টিনোপল নিয়ে গোটা বিশ্বের ছিল বিপুল আগ্রহ। 1453 সালে এই খ্রিস্টানদের আক্রমণের জবাবে ওই এলাকায় অভিযান চালায় উসমানীয় সুলতান মোহাম্মদ। বিশাল সেনাদল নিয়ে হাজির হন তিনি। কিন্তু তখনকার কনস্ট্যান্টিনোপল ছিল দুর্ভেদ্য দেয়াল দিয়ে ঘেরা। সেই দেয়াল এখনো টিকে আছে, তবে আগের মতো দুর্ভেদ্য নয়। সুলতান মোহাম্মদ এর সেনাবাহিনী বিশাল হলেও এই দেয়ালের কাছে নাকানি চৌবানি খেতে হয়েছিল তার। উসমানীয়দের অনেক সেনাকে আটক করে রোমানরা। পরে দেয়ালের উপর তুলে 260 জনের শিরচ্ছেদ করা হয়। তবুও হাল ছাড়েননি মোহাম্মদ। সেনাদের সরে যেতেও বলেননি। দেয়াল সামনে রেখে কনস্ট্যান্টিনোপল অবরোধ করে রাখেন তিনি। সুলতান মোহাম্মদের এই অভিযান ইতিহাসে মিরাকেল হিসেবে খ্যাত। তার এই অভিযানে জলের জাহাজ ডাঙায় উঠেছিল। মোহাম্মদের স্থলবাহিনী শহরের পূব দিকে অবস্থান নিয়েছিল, আর নৌবাহিনী ছড়িয়ে ছিটিয়ে ভাসছিল বসফরাসে। কিন্তু জয়ের জন্য তাদের গোল্ডেন হর্নে প্রবেশ করতে হবে। রোমানরা এর প্রবেশ মুখে শিকল এঁটে দিয়েছিল। সেই সঙ্গে বসিয়েছিল সতর্ক পাহারা। সেখান থেকে উসমানীয় জাহাজগুলোর উপর গোলা নিক্ষেপ করা হচ্ছিল। বেশ কিছুদিন এই অবস্থায় থেকেও কোনো ফলাফল আসছিল না। তাই সুলতান এক কঠিন চ্যালেঞ্জ নিয়ে বসেন। তিনি সিদ্ধান্ত নেন তাদের যুদ্ধজাহাজগুলো ডাঙায় তুলে 10 মাইল
পাহাড়ি পথ পাড়ি দিয়ে গোল্ডেন হর্নে নামাতে হবে। রাতের অন্ধকারে শুরু হলো কাজ। পুরো পথে কাঠের পাটাতন বিছানো হলো, পাটাতনে মাখা হলো পানি এবং চর্বি। এরপর পিচ্ছিল পথে ৭০টি জাহাজ ঠেলে গোল্ডেন হর্নে নামিয়ে আনা হলো। যখন সকাল হলো, রোমানরা ভূত দেখার মতো আঁতকে উঠল। তাদের পেছন দিক থেকে তাড়া করতে শুরু করলো উসমানীয় যুদ্ধ জাহাজ। এরপর সুলতানের অবরোধ আরও পাকাপোক্ত হলো। তিনি দূত পাঠিয়ে আত্মসমর্পণের প্রস্তাব দিলেন, সেই সঙ্গে দিলেন সবার জীবনের নিরাপত্তার প্রতিশ্রুতিও। কিন্তু এতে রাজি হয়নি রোমানরা। শেষে বড় কামানের গোলা ছুড়ে দেয়াল উড়িয়ে দেয় উসমানীয়রা। রোমানদের কাছেও কামান ছিল, কিন্তু সেগুলো ছিল উসমানীয়দের তুলনায় অতি দুর্বল। দুর্ভেদ্য প্রাচীর ভেঙে যাওয়ার মাধ্যমে পতন হয় রোমান সাম্রাজ্যের। শহরের নাম হয় ইস্তাম্বুল। প্রাচীর ভেদ করে তুর্কি সেনারা যখন শহরে প্রবেশ করছিল, তখন শহর জুড়ে আতঙ্ক। রোমান খ্রিস্টানদের অনেকেই পালিয়ে গিয়েছিল। যারা পালাতে পারেননি, তারা দরজায় খিল এঁটেছিল। অনেকেই জড়ো হয়েছিল আয়া সোফিয়ায়। শহরের নীতি নির্ধারকদের একটি সংখ্যা ঘিরে ধরল। তারা বিপুল সংখ্যক তুর্কি সেনাকে দেয়ালের উপর শিরচ্ছেদ করেছেন। সেই প্রতিশোধ নিশ্চয় নেবেন সুলতান মোহাম্মদ। কিন্তু তিনি যখন কনস্ট্যান্টিনোপলে প্রবেশ করলেন, সবার আগে গেলেন আয়া সোফিয়ায়, সঙ্গে বিজয়ী সেনাদল। আর কয়েক হাজার পরাজিত চোখ উদ্বিগ্ন হয়ে দেখছিল এই দৃশ্য। এদের কেউ কাঁদছে, কেউ বেঁচে থাকার আকুতি জানাচ্ছে, কেউ সুলতানের পায়ের কাছে মাথা নামিয়ে আনতে চাইছে। তাদের ধারণা ছিল এখন থেকে সবাইকে সুলতানের দাস হিসেবে থাকতে হবে। কিন্তু সুলতান সবাইকে আশ্বস্ত করলেন, পরাজিতদের জীবন এবং স্বাধীনতার নিশ্চয়তা দিলেন। এমনকি তাদেরকে তুর্কি নাগরিকত্ব দিলেন। ঘোষণা করলেন এরা সম্পূর্ণ স্বাধীনভাবেই ইস্তাম্বুলে বসবাস করতে পারবেন। আয়া সোফিয়ার পরের ইতিহাস মুসলিমদের। ১৪৫৩ সালে উসমানীয় সাম্রাজ্যের রাজধানী হয় এই শহর। ১৯২৩ সাল পর্যন্ত সেখানেই ছিল তুরস্কের রাজধানী। সেই সময় আয়া সোফিয়া হয়ে ওঠে মুসলিম সভ্যতার বড় প্রতীক। অস্ট্রিয়ার ভিয়েনা পর্যন্ত ইসলামী সভ্যতা ছড়িয়ে যায় এই মসজিদকে কেন্দ্র করেই। তবে আয়া সোফিয়া থেকে বাতাসে ছড়ানো আজানে রোমের পোপদের হৃদয় চৌচির হয়ে যেত। তারা সবসময় এই মসজিদটিকে চার্চে ফিরিয়ে নিতে তৎপর ছিল। পৃথিবীর সামনে আসে প্রথম বিশ্বযুদ্ধ। তখন পরিস্থিতি পাল্টে যায়। উসমানীয় খিলাফত ভেঙে যায়। দেশের প্রধান হন মোস্তফা কামাল আতাতুর্ক। ইউরোপ থেকে দাবি আসতে থাকে মসজিদটিকে চার্চ বানানোর। কামাল পাশা তাদের দাবিকে গুরুত্ব দেন, কিন্তু সরাসরি চার্চ বানিয়ে ফেললে জনতা ফুঁসে উঠতে পারে, এমন শঙ্কায় ঝুঁকি নেননি তিনি। ১৯২৩ সালে তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও আয়া সোফিয়ায় হস্তক্ষেপ করা হয়নি। ১৯৩০ সালের পর ইসলাম বিরোধী নানা আইন চালু করতে থাকে তুরস্ক। এর অংশ হিসেবে কামাল পাশা আমেরিকা থেকে আর্কিওলজিস্ট থমাস হোয়াইমোরকে নিয়ে আসেন। তিনি সুলতান ফেতি মোহাম্মদের চিত্রকর্মগুলো দেয়াল থেকে মিশিয়ে দিতে শুরু করলেন। ধীরে ধীরে স্পষ্ট হতে থাকলো বাইজেন্টাইনদের করা চিত্রকর্ম। এই অবস্থাতেও মুসলমানরা নামাজ পড়ছিলেন সেখানে। কিন্তু ১৯৩৩ সালের পর নামাজ পড়া একরকম অসম্ভব হয়ে পড়ে। তখন দেয়ালের ছবিগুলো স্পষ্ট হয়ে উঠেছিল, আর ছবি সামনে নিয়ে নামাজ পড়া হারাম। এভাবেই মুসলমানদের সরিয়ে দেয়া হয় আয়া সোফিয়া থেকে। ১৯৩৪ সালের ২৪শে নভেম্বর মসজিদে আয়া সোফিয়াকে বানানো হয় জাদুঘর। ১৯৭৪ সালে তুরস্কের ইসলামী আন্দোলন মিল্লি গুরুশের প্রধান প্রফেসর নাজমুদ্দিন এব্রাকান যখন উপপ্রধানমন্ত্রী ছিলেন, তখন বিষয়টি সামনে নিয়ে আসা হয়। তিনি নিজেদের সুলতান ফেতি মোহাম্মদের উত্তরসূরি বলে ঘোষণা দেন। তার দলের ছাত্র সংগঠন আয়া সোফিয়ার সামনে বিশাল নামাজের আয়োজন করে। সেই নামাজের নাম দেয়া হয় ফাতিহ নামাজ। তখন থেকে আয়া সোফিয়াকে মসজিদ বানানোর জোর দাবি ওঠে। ১৯৯৬ সালে আবারও ক্ষমতায় আসেন নাজমুদ্দিন এরবাকান। মানুষ আবারও আয়া সোফিয়াকে নিয়ে স্বপ্ন দেখে। বিষয়টি গড়ায় সংসদের ভোটের দিকে। এরবাকান প্রধানমন্ত্রী হলেও তার ভোট ছিল ২১.৪%। তার পক্ষে সিদ্ধান্ত নিতে হলে ৫০% ভোট দরকার। কিন্তু সংসদের না ভোটে থেমে যায় তার উদ্যোগ।
2002 সালে একে পার্টি ক্ষমতায় এলে প্রেসিডেন্ট এরদোয়ানের দিকে তাকিয়ে থাকে তুর্কিরা। প্রফেসর এরবাকানের জারি করা ফাতি নামাজ প্রতি বছর পড়তে থাকে তুর্কিরা। বাস্তবতার কারণে এখনও জাদুঘরটিকে মসজিদে পরিবর্তন করতে পারছে না সরকার। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।